জনৈক মোহাম্মদ সাহেব আলী বিগত 22/1/2026 ইংরেজি তারিখে রাত 10:11 আপনার অফিসিয়ালি ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং 23/1/2026 ইংরেজি তারিখ বেলা 11:30 সশরীরে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আপনার দপ্তরে 10 দলীয় নির্বাচনী জোটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সংযুক্তি 2 দায়ের করিলে আপনার অফিস উক্ত অভিযোগটিকে আমলে নিয়ে সময়মতো 10 দলীয় জোট প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার যে অভিযোগটা সেইটা, এবং এটা আগের 22 তারিখে হোয়াটসঅ্যাপ করা হয় সেইটা, এবং 23 তারিখে কয়টার সময় এটা রিসিভ করা হয় সেটাই দেওয়া আছে। গত 23/1/2026 ইংরেজি তারিখ সকাল 9 হতে দুপুর 1 পর্যন্ত 10 দলীয় জোট প্রার্থী এবং জামাতে ইসলামীর জোটের জনসভা অনুষ্ঠিত হয় এবং তরুণ সমূহ 23/1/2026 ইংরেজি তারিখ রাত পর্যন্ত অক্ষত থাকে। উল্লেখ্য এই যে 10 দলীয় জোট প্রার্থীর নির্বাচনী আচরণ বিধিমালা 7 লঙ্ঘন করিয়া করতোয়া ব্রিজের উপর রঙিন ব্যানার স্থাপন করেন। সংযুক্তি 3 এখানে ছবি দেওয়া আছে যে সকল ব্যানার ব্রিজের উপরে, এই যে রঙিন ব্যানার, এবং ঠিক দেখবেন আমাদের ব্যানারের ঠিক নিচেই ওনাদের রঙিন ব্যানার। প্যারাগ্রাফ 5, আপনার কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি জনাব মোহন মিঞ্জি 23/1/26 ইংরেজি তারিখ রাত 10 দিকে করতোয়া ব্রিজের উপর স্থাপিত বিএনপি মনোনীত প্রার্থীর ব্যানার সমূহ ভাঙচুর করিয়া অপসারণ শুরু করেন। এই সময় 10 দলীয় জোট প্রার্থীর রঙিন ব্যানার সমূহ বিএনপি প্রার্থীর সাদা কালো ব্যানারের সাথে সহ অবস্থান করিতেছিল। এক পর্যায়ে বিএনপি মনোনীত প্রার্থীর সাদা কালো 20 থেকে 30টি ব্যানার ভাঙচুর করিয়া অপসারণ করার পরে বিএনপি নেতাকর্মীদের কাছে প্রতীয়মান হয় যে শুধুমাত্র বিএনপি মনোনীত প্রার্থীর ব্যানার ভাঙচুর করা হইতেছিল। এতে পরিষ্কার হইয়া যায় যে প্রশাসন পক্ষপাত দুষ্ট হইয়া শুধুমাত্র বিএনপির ব্যানার সমূহকে অপসারণের নামে ভাঙচুর করিয়া বিএনপি এবং বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি এবং ভাবমূর্তি বিনষ্ট করার অপপ্রয়াস চালাইতেছে। সংযুক্তি 4, যে আমাদের ব্যানারগুলা যে ভাঙা হয়েছে, এই যে দেখেন টেনে হিচড়ে এগুলা ছিঁড়ে ভেঙে নামানো হয়েছে, এগুলার ছবি দেওয়া হয়েছে, এবং এই যে দেখেন ব্যানারগুলা সব ভেঙে চুরে নামানো হয়েছে। এ সময় তারা আপনার কর্মকর্তা মোহন মিঞ্জিকে জিজ্ঞাসা করে যে নির্বাচনী আচরণবিধি মোতাবেক রঙিন ব্যানার ব্যবহার করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও তিনি কেন আমাদের ব্যানারের সাথে সহ অবস্থানরত 10 দলীয় জোটের প্রার্থীর রঙিন ব্যানার একইভাবে অপসারণ করিতেছিলেন না। এই যে ছবিটা, এই যে দেখেন, এখানেও দেখেন এই যে 10 দলীয় ঐক্যবদ্ধ, ওই উপরে কিন্তু আমাদের ধানের শীষে ভোট দিন, এবং কালার রঙিন, এই যে এটা পরিষ্কার। এই প্রশ্নের জবাবে আপনার কর্মকর্তা মোহন মিঞ্জি দাবি করেন যে রঙিন ব্যানার ব্যবহার করিয়া 10 দলীয় জোট প্রার্থী কোনো রকম বিধি লঙ্ঘন করেন নাই এবং রঙিন ব্যানারের ব্যবহার আচরণ বিধিমালার বিধি মোতাবেক আইন সিদ্ধ। আপনার কর্মকর্তার জবাব আচরণ বিধি সম্পর্কে এমন অজ্ঞতা প্রকাশ করিলে উপস্থিত বিএনপি সমর্থক এবং নেতাকর্মীদের হতবিহ্বল এবং রাগান্বিত করিয়া তোলে। অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ 6, আইনের এই অসম প্রয়োগের বিরুদ্ধে তারা তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহন মিঞ্জিকে 10 দলীয় জোট প্রার্থীর তোরণ ও রঙিন ব্যানার না অপসারণ করার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই।
উপস্থিত বিএনপি নেতাকর্মীরা আইনের এই অসম প্রয়োগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এবং দাবি করে যে ব্যানার অপসারণ করিতে হইলে উভয় দলেরই ব্যানার সমূহকে অপসারণ করিতে হইবে। এমত অবস্থায় আপনার কর্মকর্তা 10 দলীয় জোট প্রার্থীর ব্যানার সমূহ অপসারণ করিতে অপরাধ হইলে আবার পড়ি, এমত অবস্থায় আপনার কর্মকর্তা 10 দলীয় জোট সমূহের জোট প্রার্থীর ব্যানার সমূহের বেআইনি ব্যানার সমূহ, রঙিন ব্যানার সমূহ অপসারণ করিতে অপরাধ হইলে বিএনপির উপস্থিত কর্মীবৃন্দ তাকে শুধুমাত্র বিএনপির ব্যানার অপসারণ না করিতে অনুরোধ করেন। অনুচ্ছেদ 7 3 দফায় বর্ণিত অভিযোগের বিপরীতে আমাদের ব্যাখ্যা। পরিকল্পনা আমরা যথাসময়ে আপনার দপ্তরে দাখিল করিয়াছি এবং একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি সমূহ সংযুক্ত করার পরিকল্পনা থাকিলেও ভুলবশত তা সংযুক্ত করা হয় নাই। অদ্য এই জবাবের সহিত তা দাখিল করিলাম। সংযুক্তি 5, স্ক্রিনে সংযুক্তি 5 দেখা যাচ্ছে। অনুচ্ছেদ 8 4 নং দফায় বর্ণিত অভিযোগের বিপরীতে আমাদের ব্যাখ্যা। পরিলক্ষিত ঘটনায় আপনার কর্মকর্তার পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের নেতাকর্মীদের গণতান্ত্রিক মানসিকতায় আঘাত হানে। আপনার কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে তারা এবং এলাকার সাধারণ সমর্থকবৃন্দ তৎক্ষণাৎ একটি প্রতিবাদ মিছিল করে। উক্ত মিছিলটি করতোয়া ব্রিজ হইতে শুরু হইয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আসিয়া শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।